নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহি মালাইকা। এরে পর্দার অন্তরালের আম্মা জান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহর একটা দল আছে ফেরেশতাদের মাঝে, ইয়াতুফুনা ফিত তুরাক, জমিনের মাঝে তারা সকাল বিকাল নাই সব সময় ঘুরতে থাকে আর ঘুরতে থাকে। কাজ কি তাদের জমিনের মাঝে কেন ঘুরতে থাকে? ইয়ালতামিসুনা আহলাদ যিকর, জমিনের মাঝে কোন জায়গার মাঝে কোরআনের আলোচনা হয়, কোন জায়গার মাঝে আমার নবীর আলোচনা হয়, ওই জায়গাগুলো খুঁজতে থাকে। যখন কোন জায়গার মাঝে পেয়ে যায়, ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন কোথাও আল্লাহর স্মরণকারী বান্দা বান্দি পেয়ে যায়, একজন আরেকজনকে ডাকতে থাকে ফেরেশতারা, হালুম্মু ইলা হাজাতিকুম, আসো আসো তোমাদের প্রয়োজনের জায়গার মাঝে আসো। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া। এরে আম্মা জান, আপনার এই মজলিসের চতুর্পাশটায় একের পর এক করে একের পর এক ফেরেশতারা দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছে যায়। আমার রব এই কাণ্ড দেখার পরেও জানার পরেও ডাক দেয়, ফায়াসআলুহুম রাব্বুহুম, আমার রব ডাক দেয়, ও ফেরেশতারা ওই জায়গার মাঝে কেন তোমরা জমা হয়েছো? মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দাগুলো ওই জায়গার মাঝে কি করে, কেন ওই জায়গার মাঝে তোমরা একত্রিত হইলা? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, আপনার বান্দিগুলো ওই জায়গার মাঝে ইউসাব্বিহুনাক, আপনার প্রশংসা করে, ওয়া ইউকাব্বিরুনাক, আপনার তাকবীর বলে, আপনার বরত্ব ওই জায়গার মাঝে প্রকাশ করে। আমার আল্লাহ ডাক দেয়, আমার বান্দাগুলো ওই জায়গার মাঝে এই কাজ করতেছে, আমি আল্লাহকে দেখি। হাল রাউনি, আমি আল্লাহ কি আমার বান্দাগুলা কি দেখছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ লা রাউকা, আপনাকে দেখে নাই। কয়, যদি আমার বান্দা বান্দিগুলো আমায় দেখতো কেমন প্রক্রিয়া হইতো? ফেরেশতারা জবাব দেয়, কানু আশাদ্দু লাকা ইবাদাতান। ও আল্লাহ, আপনার বান্দা বান্দিগুলো যদি আপনায় দেখতো পাগল হইয়া যাইতো, পাগল হইয়া যাইতো। আপনার জন্য আপনার বান্দা বান্দিগুলা পাগল হইয়া ইবাদত বন্দেগী করত। আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, আল ফারুক মাদ্রাসায় করলাম বিছানা। আমার আল্লাহ কয়, আমার বান্দাগুলো আমায় দেখে নাই, তারপরেও ওই জায়গার মাঝে কেন বসে আছে? ফামাযা ইয়াসআলুন, আমার বান্দিগুলো ওই জায়গার মাঝে কি চায়, কেন বসে আছে?
ফেরেশতারা জবাব দেয় আল্লাহ ইয়াসআলুনাকাল জান্নাহ, আপনার জান্নাত চাই, আর কিছু চায় না। কল হাল রাউহা, ও ফেরেশতারা আমার বান্দিগুলো কি জান্নাত দেখছে? কয় না, আপনার জান্নাত দেখে নাই। কাইফা লাউ রাউহা, আমার আল্লাহ বলে যদি জান্নাত দেখতো আমার বান্দিগুলো কেমন করতো? কয় আল্লাহ জান্নাতের জন্য পাগল হইয়া যাইতো, কারণ জান্নাত চির সুখের ঘর। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতারা জান্নাত চাই বুঝলাম, আর কি থেকে পানা চাই? ফামিম্মা ইয়াতাআওয়াদুন, কি থেকে পানা চাই আমার কাছে? ফেরেশতারা বলে আল্লাহ মাহফিলের প্যান্ডেলের মাঝে যে আপনার বান্দিগুলো বসে আছে, আল্লাহ ইয়াতাআওয়াদুনা মিনান নার, জাহান্নামের আগুন থেকে পানাহ চাই, জাহান্নামের আগুন থেকে পানাহ চাই, কারণ জাহান্নাম সব থেকে কষ্টের জায়গা। বলে জাহান্নাম দেখছেনি? কয় না দেখে নাই। যদি দেখতো আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনার বান্দা বান্দিগুলো পলায়ন করত। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। আজরাইল যেদিন ধরা দিবে কোনো জোর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে, মাগো রাখতে পারবো না। দুনিয়াতে নৌকা দাইয়া মৌয়াতে কাদাইও না। এরে আম্মা জান, আমার আল্লাহ এবার বলবে জান্নাত চাই বুঝলাম, জাহান্নাম থেকে বানা চাই, আমি আল্লাহকে দেখে নেই। আরে ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দি সংসারের কাজকর্ম সব ফেলে রেখে ওই আল ফারুক মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলের মাঝে বসে আছে। আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমার নবীকে দেখে নাই, না দেখে ঈমান এনে আমার ভালোবাসা এক হইছে। সাক্ষী থাক, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম, আমার বান্দিগুলোকে আমি ক্ষমা করে দিলাম। জান্নাত চাই, জান্নাতের ঘোষণা দিলাম, জাহান্নাম থেকে পানা চাই, জাহান্নাম থেকে আমি পানা দিলাম। আর সাক্ষী থাক, আমার বান্দিগুলোকে আমি ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলে আল্লাহ এইমাত্র ওই জায়গার মাঝে বাহির থেকে একজন লোক গেছে, ওয়াজ শোনার কোনো নিয়ত নাই। কয় না না, আর কিছু বলার নাই,
ওই মজলিসের মাঝে যে যেই উদ্দেশ্যে যাক না কেন, যেই কারণে যাক না কেন, কারণ আমি ওই বান্দাদের সম্মানে মজলিসের মাঝে যে দুনিয়ার উদ্দেশ্য নিয়েও গেছে আমি তাকেও ক্ষমা করে দিলাম। এই জন্য আম্মা জান এই জায়গার বড় দাম। শুধু তাই নয়, এই জায়গার মাঝে যেই মানুষগুলো আপনারা আছেন আপনাদের কেমন দাম জানেননি? এরে আম্মা জান, দুনিয়ার যত বড় ওলি, যত বড় আউলিয়া, নবী রাসূল বলি, আলেম বলি, কোরআনে হাফেজ বলি, আপনার মতো মায়ের সাপোর্ট ছাড়া দুনিয়ায় কেউ কোনোদিন বড় হইতে পারে নাই। এরে আম্মা জান, দুনিয়ায় যত ধর্ম মত আছে, যত ধরনের মতবাদ আছে, নীতি আছে, রীতি আছে, সংবিধান আছে, আমার আল্লাহর থেকে বড় নীতি নির্ধারক কেউ নাই। দুনিয়ার কোনো ধর্মমত, দুনিয়ার কোনো মতবাদ আপনার এত সম্মান দেয় নাই যত সম্মান আমার আল্লাহ দিয়েছে। বৌদ্ধ ধর্মের দিকে তাকান, নারীদেরকে সকল পাপের জন্য দায়ী করা হয়। হিন্দু ধর্মের দিকে তাকান, সতীদাহ প্রথা ছিল, আপনার স্বামী মারা যাইবে, স্বামীর চিতার মাঝে আপনাকে জ্যান্ত পুড়ে ফেলা হইবে। আরে আম্মা জান, খ্রিস্ট ধর্মের দিকে তাকান, নারীর এই নরকের দ্বার বলে ঘোষণা দেয়। আরে আম্মা জান, ইহুদি ধর্মের দিকে তাকান, সতী নারীর থেকে পাপিষ্ঠ পুরুষ শতগুণে উত্তম। গ্রিক সভ্যতার দিকে তাকান, নারীর এই জগতের বিশৃঙ্খলার মূল। আর আমার রবের কুরআনের দিকে তাকান, আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, জমিনের মাঝে আমি বনি আদমকে সব থেকে বড় শ্রেষ্ঠত্ব দান করেছি, জলে স্থলে আমি তাদের কর্তৃত্ব দিয়েছি। আরে আম্মা জান, আপনাদের অবস্থা তো এমন ছিল, জাহিলি যুগের মাঝে কন্যা সন্তান হইলে এত বোঝা মনে করত, জীবন্ত কন্যাটাকে নিয়ে দাফন কইরা দিত। কন্যা সন্তান এত বোঝা মনে করত। রে আম্মা জান, আমার আল্লাহ কোরআনে এটাই বলছেন, যখন তাদের সংবাদ দেওয়া হইতো কোন মেয়ে সন্তানের, দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, চেহারাটা কালো হইয়া যাইতো। কেন? কন্যা সন্তান আল্লাহ দিল, এই জন্য চেহারা কালো হইয়া যাইত। বড় আফসোসের বিষয়, এখনো আমাদের মাঝে একদল মা আছে, একদল বাবা আছে, কন্যা সন্তানের কথা শুনলে, কন্যা সন্তানের ব্যাপার যদি আলটা করে জানতে পারে, পেটের সন্তানটা কন্যা, ডাক্তার রে কয় সুচ দিয়া টেনে টেনে কেটে বের করে ফেলো। এই জাহিলি যুগের এই নীতি এখনো আমাদের যুগের মাঝে কোথাও কোথাও দেখা যায়। অথচ আমার নবী ঘোষণা দিয়েছেন, মান কানা লাহু সালাসু বানাত, দুনিয়ার মাঝে আম্মা জান যার 3টা সন্তান জন্ম নেবে কন্যা, ফাসবারা আলাইহিন, সন্তানগুলোর উপরে তিনি ধৈর্য ধারণ করবে, পোশাক আদি দিব, অথবা আহুন্না ওয়াসা আহুন্না, পান করাইবে, পোশাক আদি দিবে, ওয়াকাসাহুন্না, যা প্রয়োজন সব দিবে, পোশাক পরিধান যত যা আছে ধৈর্য ধারণ করবে। আমার নবী 2টা আঙ্গুল জাগাইয়ে দেয় আর ঘোষণা দিয়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে 3টা কন্যা সন্তানের মা বাবা যদি কোনো কারণে জাহান্নামের আসামি হইয়া যায়, আমার আল্লাহ এই কন্যা সন্তানগুলো জাহান্নামের মাঝখানে পর্দা একটা দেয়ালের মতো দাঁড় করাইয়া দিবি। এই জন্য মাগো, আপনার বড় দাম, আপনার মতো দামি এই দুনিয়ার মধ্যে কেউ নেই। এই জন্য নিজের দাম বুঝতে হবে। এই জায়গার দাম বুঝলাম, নিজের দাম বুঝলাম। এরে আম্মা জান, এরপর দুনিয়ার মাঝে মাঝখান দিয়ে একটা কথা বলে যাই, ভালোবাসার মানুষের তো অভাব নাই দুনিয়ার মাঝে। স্বামীকে বড় ভালোবাসি, পুত্রকে বড় ভালোবাসি, টাকাকে বড় ভালোবাসি। কেউ আছি আমরা
দুনিয়ার মাঝে সব থেকে বেশি ভালোবাসি অলংকার, ঘরের সাজসজ্জা। এরে পর্দার অন্তরালের আম্মা জান, না না, সব থেকে বড় ভালোবাসার মানুষ, সব থেকে এক নম্বর আপনার আইডল আমার দয়ার নবী, আমার মায়ার নবী। তার থেকে বড় ভালোবাসার জিনিস, তার থেকে বড় অনুসরণের জিনিস, তার থেকে বড় আইডল দুনিয়ার মাঝে আর নাই। এই জন্য নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে গালেব থাকতে হবে। সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী প্রশ্ন করলেন, ওমর, আমি মুহাম্মদকে তুমি কত ভালোবাসো একটু দেখাইয়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি আমার সন্তান, আমার পুত্র, আমার স্ত্রী, আমার সম্পদ সব থেকে বেশি ভালোবাসি নবী আপনাকে। আমার নবী বলেন, ওমর নিজের থেকেও কি বেশি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে যায়, আর কোনো কথা বলে না। আমার নবী বলে, ওমর রে, যদি নিজের থেকেও বেশি ভালোবাসতে না পারো, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ, মিথ্যা সান্ত্বনা কেন দিবেন? কিছুক্ষণ পর নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর এই মুহূর্তে নবী গো, আমি নিজের থেকেও বেশি ভালোবাসি আপনাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী গো তোমায়, জীবন দিয়ে ভালোবাসি নবী গো তোমায়। নাও গো দয়াল নবী, নাও গো দয়াল নবী, রওজা পাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবে যাব রওজা তোমার, কবে সালাম মিটবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম, কবে যাব রওজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম। ধন্য হব ওই মদিনার, ধন্য হব ওই মদিনার ধুলা মেখে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। এই জন্য আম্মা জান, নবীর প্রেম, নবীর প্রেম
আমার নবীর ভালোবাসা অন্তরের মাঝে সব থেকে বেশি হইতে হবে। শুধু অন্তরে নয়, আমার 3.5 হাত বডির মাঝে আম্মা জান আয়নার সামনে গিয়ে দাঁড়াইবেন। আয়নার সামনে গিয়ে দাঁড়াইয়ে দেখবেন আমার চেহারাটা আমার নবীর বলা আদর্শ অনুযায়ী আছে কিনা, আমার নবীর দেওয়া সলিউশন অনুযায়ী আছে কিনা। আয়নার সামনে গিয়ে দাঁড়াইয়া দেখবেন আমার চুলগুলো আমার নবীর দেওয়া তরিকা অনুযায়ী আছে কিনা। আয়নার সামনে গিয়ে দাঁড়াইয়া দেখবেন আমার গায়ের পোশাকগুলো আমার নবীর আদর্শ অনুযায়ী আছে কি না। আমার পা, আমার হাত, আমার নখ, আমার বডি, আমার সবগুলো আমার নবীর আদর্শ অনুযায়ী আছে কি না। যদি দেখেন আমার নবীর আদর্শ অনুযায়ী আপনি চলেন, বুঝে নেবেন আপনি আশিকা, আমার নবীর প্রেমিকা, আমার নবীর ভালোবাসার মানুষ। সেই উম্মত, যেই উম্মতের জন্য রে আম্মা জান কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে বাবা আদম, এই কঠিন দিনের মধ্যে আমাদেরকে একটু হেল্প করো। আদম আলাইহিস সালাম নফসি নফসি করবে, না না সম্ভব না, নিজের ভাষা নিজে বাসি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, নফসি নফসি। ঈসা মুসা আলাইহিস সালাম যার কাছে যাবেন বলবে নফসি নফসি, নিজের ভাষা নিজে বাসি, নিজের ভাষা নিজে বাসি। কিন্তু আম্মা জান হাসরের ময়দানের এক কণার থেকে আওয়াজ আসবে, উম্মতি উম্মতি, আমার উম্মত, আমার উম্মত। এরে আম্মা জান, নবীর প্রেমিক শুধু পুরুষরাই নয়, নারী সাহাবীদের মাঝেও নবীর ভালোবাসা কম ছিল না। ওহুদের যুদ্ধের দিন আপনার মতো একজন মা দৌড়াইতেছে, আর একজন খবর দিল আপনার পুত্র ওহুদের যুদ্ধের মাঝে শহীদ হয়ে গেছে। রে আম্মা জান, নারী সাহাবীর মুখের মাঝে কোনো কথা নাই, বলে আমার নবী কই, আমার নবী কই। আবার সামনের দিকে যায়, বলে আপনার স্বামী শহীদ হইয়া গেছে, কোনো জবাব নাই, কয় আমার নবী কই। আবার যায়, কয় ভাই শহীদ হয়ে গেছে, কয় আমার নবী কই। আমার নবীরে আমি এক নজর দেখব, আমার নবীকে এক নজর দেখব। যখন নবীকে দেখলেন বলল কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, ও মায়ের নবী, আপনাকে দেখার পর দুনিয়ার সব মুসিবতগুলো আমার কাছে এখন তুচ্ছ মনে হচ্ছে। এই জন্য আমার নবীর ভালোবাসা জানেননি আমার নবী কেমন ছিল। দুনিয়ার মাঝে যত মানুষ আছে সব থেকে পাওয়ারফুল ছিল আমার নবী। আরবের কাফেররা বলল, ও মুহাম্মদ, ওই আকাশের মাঝে যে চাঁদটাকে দেখা যায়, চাঁদটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, আমরা তোমার কাছে সবাই মুসলমান হয়ে যাব। আমার নবী হাতের ইশারা দিল, চাঁদ দ্বিখণ্ডিত হইতে দেরি নেই। বুখারী মুসলিমের বর্ণনা, সাহাবী বলেন হাত্তা রাউ হিরান বাইনাহুমা, চারটা হেরা পর্বতের দুই দিকে চলে গেল, দুই ভাগ হইয়া মাঝখান দিয়া হেরা পর্বতটা দেখা যাইতেছিল। এই ঘটনা বাহির থেকেও সাহাবায়ে কেরাম কাফের মুশরিকরা বাহির থেকেও তদন্ত করে দেখলো। ঠিক ওই সময় ভারতের মালাবারের এক রাজা ওই দিন ছাদের মাঝে এই ঘটনা দেখে রোজ নাম চাই রেখে রাখলো। তার পরবর্তী রাজারা এই ঘটনা মিলাইয়ে দেখলো, মুহাম্মাদের চাঁদ দ্বিখণ্ডর দিন এই রাজা এই ঘটনা লেখছে, তারা মুসলমান হয়ে গেল। নীল আমস্ট্রং যখন গেল চাঁদে, তিনিও দেখলো চাঁদের মাঝে বিভক্তি রেখা আছে, তিনিও পরবর্তীতে মুসলমান হয়ে গেল। এই ঘোষণাগুলো, সংবাদগুলো আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন। এরে আম্মা জান,
আমার নবী কেমন সুন্দর ছিলেন জানেননি? আমার নবী এত সুন্দর ছিলেন, জাবির ইবনে সামুরা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাআইতু রাসূলুল্লাহ ফি লাইলাতি ইদহিয়ান, একদিন রাতের বেলা, চাঁদনি রাত, জ্যোৎস্না রাত, পূর্ণিমার রাত, রাতের বেলা আমি একদিন আমার নবীর দিকে তাকাইলাম, আমি আমার নবীর দিকে তাকাইলাম, দেখলাম চাঁদনি রাতের মাঝে আমার নবী দাঁড়িয়ে আছে। আমি একবার ফাজআলতু আনজুর ইলা রাসূলিল্লাহ, একবার আমি আমার চোখটা আমার নবীর দিকে দিলাম, একবার আমি নবীর দিকে তাকাই, ওয়া ইলাল কমার, আরেকবার আমি চাঁদের দিকে তাকাই, পূর্ণিমার চাঁদের দিকে একবার, আরেকবার আমার নবীর দিকে তাকাই। আমি দেখলাম আমার নবী ওই পূর্ণিমার চাঁদের থেকে হাজার হাজার গুণ সুন্দর। ওরে আকাশের ওই চন্দ্রকে রে, ওরে আকাশের ওই চন্দ্রকে রে, ওকে আনলো দুনিয়া রসূল নামে, কেলো মদিনায় রসূল নামে। ওরে আকাশের ওই চন্দ্রকে রে, ওকে আনলো দুনিয়ায় রসূল নামে। গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার মনের দরজা খোলা, তারে পাওয়ারি আশায় রসূল নামে। আমার নবী এত সুন্দর ছিল আম্মাজান, এই জন্য কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ যদি পাইতে হয়, আমার নবীর আদর্শ অনুযায়ী ঘরটারে সাজাইতে হবে, বডিটারে সাজাইতে হবে, সন্তানটারে সাজাইতে হবে, কন্যাটারে সাজাইতে হবে। এই জন্য মাদ্রাসার বিকল্প নাই। এই যুগের মাঝে যদি নবীর আদর্শবান সন্তান বানাইতে চান, মাদ্রাসার বিকল্প নাই। কারণ নবীর আদর্শ যদি না 3.5 হাত বডির মাঝে ফিট করেন, ওই মুসিবতের দিন, ওই কঠিন দিনে কোনো উপায় হবে না। এই মুসিবতের দিন কেউ কোনো উপকারে আসবে না যদি আমার নবীর পরিপূর্ণ অনুসারী হয়ে না যেতে পারেন। কবরের মাঝেও আমার নবীর যখন বলা হবে মান হাদার রাজুল বুইসা ফিকুম, এই ব্যক্তিটা কে যাকে তোমাদের মাঝে পাঠাইছিলাম, যদি আমার নবীর দেখানো পথ ও মত অনুযায়ী জীবন যাপন না করেন, ওই দিন আম্মা জান কিচ্ছুই বলতে পারবেন না। এই জন্যই তো কবি বলেন, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে
আমার নবীর সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলিবে রহমত বলেছো সে পথে মিলিবে রহমত কেমনে ভুল পথে চলি কেমনে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার এই জন্য আম্মা জান রে পর্দার অন্তরালের মা কবরের সাবান তৈরি করতে হবে আমার নবীর ভালোবাসা অন্তরের মাঝে গালেব থাকতে হবে নবীর ভালোবাসা যদি না নিয়ে কবরের মাঝে যান ওই কবরের মাঝে শান্তি পাওয়া যাবে না এই জন্য আম্মা জান যেই কথা বললাম এক নম্বর আপনাদের জন্য মডেল হইল আমার নবী দুই নম্বর মডেল হিসেবে আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইসমাইল আলাইহিস সালামের মা বিবি হাজার বা হাজেরা যাকে বলেন আরে আম্মা জান ওই আরবের মাঝে কিচ্ছু নাই মানুষ নাই জন নাই কিচ্ছু নাই ওই জায়গার মাঝে আম্মা জান হাজারকে রেখে আসলো বিবি হাজারকে সাথে ইসমাইল আলাইহিস সালাম স্বামী যখন চলে আসে স্বামীকে বলে ইব্রাহিম ও জামানার পয়গম্বর ইব্রাহিম আইনা তাযহাব কোথায় যাও আমি আমাকে রেখে আর এই সন্তানকে রেখে কোথায় চলে যাও এমন জায়গার মাঝে রেখে যাও অতাতরুকুনা বিহাদাল ওয়াদি এমন একটা জায়গা লাইসা ফিহি আনিসুম ওয়ালা শাই নাই কোনো মানুষজন নাই কিছু আমরা এই জায়গার মাঝে কেমন থাকবো ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয় না এইবার আবার কতক্ষণ যাওয়ার পর বলল স্বামী ইব্রাহিম আল্লাহ আমারক আমার আল্লাহ এমন কি আদেশ করছে এইবার বলে হা হা আল্লাহ বলছে এই জায়গায় তোমাদেরকে রেখে যাওয়ার জন্য কেমন জবাব দিলেন স্বামীর সিদ্ধান্তের উপর বিবি হাজার বলল ইদান লা ইউদাইউনা আমার আল্লাহ যদি এই সিদ্ধান্ত দেয় আমার কোনো টেনশন নাই আমার কোনো চিন্তা নাই ও স্বামী গো আপনি চলে যেতে পারেন আমার কোনো টেনশন নাই ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন সানিয়া নামক স্থানে যখন গেলেন পিছনের দিকে তাকাইয়া দেখে সন্তান আর স্ত্রী এখন দেখা যায় না আর তাদের দেখা যায় না আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি ও মালিক সন্তান এবং স্ত্রী আহালকে রেখে আসলাম এমন একটা জায়গার মাঝে গৈরি দি জারইন নাই কোনো ফসল ফল ফলাদি নাই কোনো সঙ্গী নাই আল্লাহ গো আপনি তাদের সাথী হইয়া যায়েন আর দোয়া করলেন রব্বানা লিয়ুকিমুস সালাহ ও মালিক
তারা যেন নামাজ কায়েমকারী হয়, সন্তান স্ত্রীগুলো যেন নামাজ কায়েমকারী হয়। রে আম্মা জান, বড় আফসোসের বিষয়, অনেক মা আছি সংসারের কাজ করতে গিয়ে নামাজ পড়ি না। বলি সংসারের কাজ এত ব্যস্ত, ফজর পড়লে জোহর পড়ি না, জোহর পড়লে আসর পড়ি না। এমনও আমার আম্মা জান আছেন এক ওয়াক্ত নামাজও পড়েন না। এরে আম্মা জান, যেই সন্তানের জন্য, যেই সন্তানকে লালন পালন করতে গিয়া ফজরের নামাজ কাজা করলা, জোহরের নামাজ কাজা করলা, যেই স্বামীর খিদমত করতে গিয়া নামাজ কাজা করলা, কাল কিয়ামতের ময়দানে এই স্বামী তোমার কোনো উপকারে আসবে না। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো বোঝা বহন করবে না। বলবা, আমি স্বামীকে বলবো, সন্তানকে বলবো, তোমাদের জন্য দুনিয়ায় নামাজ পড়তে পারি নাই, আজকে একটু নেক দাও, আমায় একটু সওয়াব দাও, আজকে আমায় একটু সাহায্য করো। ওই দিন বলবেন স্বামীর কাছে, আমার আল্লাহ এর জবাব দিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, বাবা মায়ের থেকে, মামা বা মা বাবার থেকে, সন্তান মায়ের থেকে পলায়ন করবে, বন্ধু বান্ধবী আপনার থেকে পলায়ন করবে। এরে আম্মা জান, না না, কেউ ওই দিন আপনার কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে সম্পদ, আপনার মাল, আপনার সন্তান, কেউ কোনো কাজে আসবে না। এই জন্য সন্তানটারে যাই করেন না কেন আলেম বানান, স্বামীর খিদমত করেন, ভালো কথা, নামাজটা ঠিক মতো আদায় করেন। আরেক দল আমার আম্মা জান আছে, বড় আবিদা, বড় সালেহা, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ঠিক মতো রোজাগুলো রাখি, পর্দা বশিদা মেনটেন করে চলি, সব দিকে আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। ফজরের সময় যখন মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। আমার আম্মা জান আরামের ঘুম থেকে আগে হারাম করিয়া, ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া, ঘরের কোনার মাঝে বসিয়া 2টা হাত তুলে আমার মাওলার কাছে নামাজ পড়ে আর সিজদার মাঝে কান্দে, মালিক আমায় ক্ষমা করে দাও, আমার জন্য জান্নাতের ফয়সালা করে দাও। মনে মনে আম্মা জান ভাবেন, হয়তো আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে, আপনার জন্য পরকালের সাবানা তৈরি হয়ে গেছে। আমি বলি, এরে আম্মা জান, না না না, কিচ্ছু হয় নাই, কারণ আপনার ঘরে আপনার 2টা প্রাপ্তবয়স্কা মেয়ে কোরআন পড়তে পারে না, আপনার ঘরে আপনার 2টা প্রাপ্তবয়স্কা মেয়ে পর্দা করে না, আপনার ঘরে আপনার 2টা প্রাপ্তবয়স্কা মেয়ে ফজরের নামাজের সময় ঘুমায়, আপনার ঘরে 2টা প্রাপ্তবয়স্ক ছেলে, আপনি যখন ফজরের নামাজের সিজদার মাঝে চোখের পানি ছড়ান, তখন নাক ডেকে ঘুমায়। এই সন্তানগুলো আপনার ধোয়া কাপড়গুলো পরিধান করে, এই সন্তানগুলো আপনার হাতের রান্না খায়, এই সন্তানগুলো আপনার ছাদের নিচে ঘুমায়, অথচ আপনার খবর নাই। না না, আমার আল্লাহ এটা বলে নাই, আমার আল্লাহ বলেছে, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরে আম্মা জান, নিজে তো জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে কি করবেন আম্মা জান?
সন্তানটারে এমনভাবে দুনিয়ার মাঝে বানাইয়া যান যেন আপনার সন্তানটা কোরআনের হাফেজ হয়, যেন আপনার সন্তানটা কোরআনের হাফেজা হয়, আলেম হয়, আলেমা হয়। কারণ দুনিয়া থেকে যখন চলে যাইবেন আম্মা জান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, কোনো আমলের দরজা বাকি থাকবে না, সব আমলের দরজা বন্ধ। তিনটা আমলের দরজা বাকি থাকবে। এক নাম্বার সাদাকাতিন জারিয়া, এক নাম্বার সদকার দরজা খোলা থাকবে। রে আম্মা জান, সদকায়ে জারিয়া কত বড় সওয়াবের কাজ, কত বড় উপকারের কাজ, এখন বুঝবেন না, মরার পরে বুঝবেন। এই জন্য আমার আল্লাহ বলেন সূরাতুল মুনাফিকুন আয়াত নম্বর 10, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। এরে আমার বান্দা বান্দিরা রে, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আমার রাস্তায় আমার দেয়া সম্পদগুলো থেকে খরচ করো। কখন? মৃত্যু আসার পূর্বে যদি এসে যায়। আমার আল্লাহর ভাষায় বলি, আল্লাহ বলে তখন বলবি, এরে বান্দি তখন বলবি, তখন বলবি রব্বি লাউলা আখারতানি মালিক, একটু সময় দেন, একটু সুযোগ দেন, ইলা আজালিন করিব, অল্প সময় দেন, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেক কাজ করে আসবো, ভালো কাজগুলো করে আসবো। না না, আমি দুনিয়ার মাঝে টাকা পয়সা জমাইছি, আরে গহনা গাটি জমাইলাম, কোনো আমার কাজে আসলো না। আজকে আমি আমার ঘরটারে সুকেস দিয়ে আলমারি দিয়ে সাজাইলাম, মসজিদ সাজানোর জন্য হাত পাচ্ছিল দেই নাই, মাদ্রাসা সাজানোর জন্য হাত পাচ্ছিল দেই নাই। আল্লাহ আজকে আপনি আমাদের একটু সুযোগ দেন। আমার আল্লাহ বলবে বলে ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, না না, আমি এখন এক সেকেন্ডও সময় দেব না। এই জন্য আম্মা জান সদকায়ে জারিয়া, তখন বলবে একটু সময় দান, ফাআসাদদাক, বেশি বেশি দান করে আসবো, আল্লাহ তাআলা সময় দিবে না। এক নম্বর, এই জন্য যেই সম্পদটা আপনার খবরের মাঝে যাবে সেটা হলো সদকায়ে জারিয়া। এই জন্য বেশি বেশি সদকা করা। সদকায়ে জারিয়া সব থেকে রিসার্চ করার মতো একটা জিনিস, যেটা অটো রিসার্চ। এই মাদ্রাসার আল ফারুক মাদ্রাসার একটা ফ্যান দিছেন, ফ্যানটা যতদিন ঘুরবে আপনি আজকে থাকবেন না, কালকে কবরে চলে যাবেন। আপনার গহনাগুলো যখন আপনার সুকেজ আলমারির মাঝে থাকবে, এই গহনাগুলো থেকে 1% আপনার কবরের মাঝে যাবে না। কিন্তু আল ফারুক মাদ্রাসায় যে ফ্যানটা, যে ইটটা, যে জিনিসটা দিয়েছেন, যতদিন থাকবে ততদিন আপনার কবরের মাঝে আল্লাহর কোরআন, নবীর হাদিস সাক্ষী, ওলামা ইকরাম সাক্ষী, সব যাইতে থাকবে যতদিন পর্যন্ত থাকবে। এই জন্য এক নম্বর সদকায়ে জারিয়া। 2 নম্বর, আম্মা জান এমন কোনো জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকার লাভ করবে। কোরআন পড়ি, কোরআন শিখাই, সন্তানটারে হাফেজা বানান। মাদ্রাসার মাঝে আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশের মধ্যে, অনেক সুন্দরভাবে একটা মাদ্রাসা, সুন্দর পরিবেশ পরিপাটি একটা মাদ্রাসার মধ্যে, এত সুন্দর আয়োজন। বাড়ির কাছে মাদ্রাসার মাঝে দিয়া মেয়েটাকে হাফেজা বানান, ছেলেটাকে মাদ্রাসায় পড়ান। এই যে আপনার সন্তানটাকে মাদ্রাসায় দিলেন, আলেম হইল, হাফেজা হইল, এর মাধ্যমে যারা দুনিয়ায় শিখবে, কবরে যাওয়ার পরেও এর আমল নামার মাঝে সবগুলো যাইতে থাকবে। 3 নম্বর, আউওয়ালাদিন সালিহিন, এমন সন্তান ইয়াদউলা, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। এই জন্য নেক সন্তান দুনিয়ার মাঝে রেখে যান। ও আম্মা জান, এই জন্য দানের কথা কি বলবো, সৎকার কথা কি বলবো। সৎকা আমার নবীর সাহাবা ইকরামদের মাঝে কেমন প্রতিযোগিতা ছিল জানেননি? দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, এক ইয়েতিম সাহাবী এসে বলল, নবী গো, আমার বাগানের দেয়ালের মাঝখানে একটা গাছ বাজছে, গাছটা আমি সরাইতে পারতেছি না।
অমুকের গাছ লুবাবার গাছ, লুবাবাকে ডাকলো, তোমার গাছটা দিয়া দাও বা বিক্রি করো। লুবাবা রাজি না, কোনো ক্রমেই তিনি বিক্রি করবেন না। আমার নবী বললেন জান্নাতে গাছ দিব, তাও বলে না, বিক্রি করব না। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাঝে 600 খেজুর বাগানের একটা মালিক। এরে আম্মা জান, নবীকে বলে নবী, দুনিয়ার গাছ আমার দরকার নাই, দুনিয়ার সম্পদ আমার দরকার নেই, ওই জান্নাতের গাছটা আমি যদি কিনে দেই, এই দুনিয়ার গাছ জান্নাতের গাছটা কি আমায় দেবেন? নবী বলে অবশ্যই দিব। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও লুবাবা, তোমার গাছটা আমারে দাও, আমার 600 গাছের বিনিময়। লুবাবা বলে মশকরা করো, এক গাছের বিনিময় 600 গাছ কোনোদিন সম্ভব না। বলে হা দিব নবী সাক্ষী। ক্রয় বিক্রয় হয়ে গেল, দুনিয়ার গাছের বিনিময়ে জান্নাতের গাছ। আমার নবী বলে জান্নাতের মাঝে দাহদার জন্য বড় বড় বাগান অপেক্ষা করতেছি। দুনিয়ার একটা গাছের বদলায় দুনিয়ার 600 গাছ দিয়া জান্নাতের একটা গাছ ক্রয় করলেন সাহাবী। এই জন্য আম্মা জান, আমি আজকে কিছু জান্নাতের গাছ বিক্রি করতে চাই। কারা কারা রাজি আছেন? একটু হাতগুলো আপনারা আপনাদের টাকার দিকে হাতগুলো ঢুকাইয়া দেন, টাকাগুলো হাতের মাঝে নিয়ে যান। আমাদের লোকজন সেখানে যাবে, ছাত্রীরা যাবে, টাকাগুলো তাদের কাছে দিয়ে দিবেন। রে আম্মা জান, দানের কি ফজিলত জানো? প্রতিদিন সকালবেলা বুখারীর বর্ণনা, আকাশ থেকে একজন ফেরেশতা আসে, সকালবেলা প্রতিদিন জমিনের মাঝে আসে। আকাশ থেকে ফেরেশতা এসে দোয়া করতে থাকে, মালিক, যেই ব্যক্তি দান করছে তার দান আরো বাড়াইয়ে দেন। আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, যেই ব্যক্তি দান করছে, যেই ব্যক্তি সদকা করে আপনার জন্য, আর তার আরো সদকা বাড়াইয়ে দেন। আর একজন ফেরেশতা আসে, দোয়া করে, মালিক, আল্লাহুম্মা মুমসিকান আতি তালাফান, ও মালিক, যেই ব্যক্তি আপনার রাস্তায় দান করে না, সম্পদগুলো নিজের কাছে জমা রাখে, ও মালিক, তার সম্পদগুলো আপনি ধ্বংস করে দেন। রে আম্মা জান, কবরের দিকে রওনা হইতে হবে, কখন যাবেন জানেন না। টাকা পয়সাগুলো জমা কইরা গেলেন, হঠাৎ করে খবর আসবে, হঠাৎ করে আজরাইল আপনার কাছে এসে যাবে। মালাকুল মউত যখন এসে যাবে, ও আম্মা জান, আর কোনো কাজে আসবে না এই সম্পদ। মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, কবরের জন্য যখন রওনা হয়ে যাবে, ও আম্মা জান, যারা নগদ দিব নগদ, যারা বাকি দিব নামগুলো লেখায় ফেলবো। যেই কথা বলতেছিলাম, মসজিদের মুয়াজ্জিন সাহেব জানাইয়া দিবেন, অমুকের মা অমুক আজকে দুনিয়ার মাঝে নাই, অমুকের বোন অমুক দুনিয়ার মাঝে নাই। ও আম্মা জান, আপনার মরার খবর শুনিয়া চতুর্পাশ থেকে মানুষগুলো দৌড়ে আসবে। সবাই কেউ মন্তব্য করবে ভালো, কেউ মন্তব্য করবে খারাপ। আর একদল লোক আপনার মরণের খবর শুনিয়া সন্তান, স্বামী, সন্তানগুলো দৌড় দিবে। কেউ যাবে দোকানে কাপড় আনার জন্য, কেউ যাবে বাজারে বাঁশ কাটার জন্য।